সশস্ত্র বাহিনীকে আধুনিক, স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল করে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি, দায়িত্বে অবহেলা থেকে বাহিনীর প্রতিটি সদস্যকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশকে ধারণ করতে হবে। রিপোর্ট মোহাম্মদ হোসেইনের। সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের কার্যকর মাধ্যম হিসেবে দেখা হয় দরবারকে, যেখানে সরাসরি কথা বলার সুযোগ পান সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। সরকারের দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে এ সময় বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সরাসরি তাদের সমস্যা, প্রস্তাব এবং অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। বাইরে জাতিসংঘ শান্তি রক্ষা। নিজ বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। বলেন, সশস্ত্র বাহিনী নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না বলেও প্রত্যয় জানান তারেক রহমান। স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগৃহীত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সেনাবাহিনীকে দুর্নীতি, দায়িত্ব অবহেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শপথ, শৃঙ্খলা, কমান্ডের প্রতি অটল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এই বাহিনীর প্রতিটি সদস্যদের কল্যাণ ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তার বিষয়ে অবশ্যই বর্তমান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। দলমতের ঊর্ধ্বে উঠে দেশকে ধারণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্মমর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। আমরা আমাদের